ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? দূর থেকে শুনলে যে কেউ সহজেই ভুল করতে পারেন, মনে হতে পারে গান গাইছেন স্বয়ং আসিফ আকবর। জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর সঙ্গে হুবহু মিল রয়েছে এমনই কণ্ঠের এক তরুণ গায়ক দিনাজপুরে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। গান শোনা মাত্রই অনেক শ্রোতা বিভ্রান্ত হয়ে পড়ছেন, যেন খোদ আসিফ আকবরই নতুন কোনো গান পরিবেশন করছেন। কণ্ঠের টোন, উচ্চারণ, গায়কী ভঙ্গি সবকিছুতেই রয়েছে বিস্ময়কর সাদৃশ্য। অল্প সময়ের মধ্যেই তিনি দিনাজপুরের সঙ্গীত প্রেমীদের মন জয় করতে সক্ষম হয়েছেন। এই প্রতিভাবান তরুণের নাম রাসুল জনি। পেশায় তিনি একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি সঙ্গীতেই তার প্রাণের ধ্যান জ্ঞান। তিনি বলেন, আসিফ আকবরের প্রথম অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় এ থেকেই তার সঙ্গীত প্রেমের সূচনা। ওই অ্যালবামই তাকে গান চর্চায় অনুপ্রাণিত করে। ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? ভাবিনি কখনো যাবে চলে, এভাবে আমাকে একা ফেলে। স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি, একা কেঁদে কেঁদে ক্লান্ত আমি। প্রতিশোধ নেবে না, আমি বাধা দেব না। একবার বলে যাও, কেন আমার হলে না? 2001 বা 2000 সালেই ও ওর ফার্স্ট অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায়। তো ওই ক্যাসেট তো তখন পাওয়া যেত, ক্যাসেট নিয়ে আসছিলাম। বাংলা গান, হিন্দি গান সবই শুনতাম। তো হঠাৎ করে মানে যখন এই শিল্পীর গানটা শুনলাম, তো মানে বলে না যে যেকোনো কিছুর একটা উদ্দেশ্য থাকে। তো ওই শখটা তখন ওর গানের প্রতি একটু আমার বেশি আগ্রহটা জাগে গেল। তো ওই গানের প্র্যাকটিস করতাম। আসিফের গান শুধু মানে এটা বাস্তব না, বাস্তব বলতে কি একদম চরম বাস্তব যে স্কুল, কলেজ, ভার্সিটি, রাজশাহী ভার্সিটির যখন আমি স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে, তো আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, নবীন বরণ হতো। এই প্রোগ্রামগুলোতে আমাদের একটা মোটামুটি ফ্রেন্ড সার্কেল মিলে প্রোগ্রাম করতাম। তখন আমি আসিফের গান বেশি গাইতাম। তো ওর গানের রিহার্সাল করতে করতে কিছুটা ওর ভোকাল মানে ওর মতো বলা যাবে না, গুরু হয় গুরু হিসেবে মানি তাকে। তো তার গলার কিছুটা বা কণ্ঠের কিছুটা ওরকমই গানের ধরনগুলো হয়ে যায়। দীর্ঘদিন ধরেই সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন এই তরুণ। মূলত আসিফ আকবরের গান গেয়েই তিনি পরিচিতি লাভ করেন। তবে শিল্পী নিজেই জানান, তিনি কেবল অনুকরণে সীমাবদ্ধ থাকতে চান না। ভবিষ্যতে নিজের পরিচিতি গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। আসিফের গান থেকেই আমার যাত্রা শুরু, এবং বাংলা গানের প্রতি যেটা অনীহা ছিল আরকি, ইচ্ছা ছিল না বেশি। এই আসিফের তখন অ্যালবাম, শুধু আসিফ। তারপর ২য় অ্যালবাম তুমি কথা রাখোনি, তুমি মনে রাখোনি, শুকিয়ে থেকো তুমি বান্ধবী। তখন থেকে তার জার্নি শুরু হয়েছে, এবং সেরকম করে তো লেখাপড়া শেষ করলাম। তো এখন তো পেশায় বর্তমানে শিক্ষকতা করি। আ একটা কলেজে আছি আ লেকচারার হিসেবে ইংরেজির। কিন্তু পাশাপাশি মনের মধ্যে যেটা আকাঙ্খা, ড্রিম যেটা, যে আসিফের সঙ্গে দেখা করা, এবং সবচেয়ে বড় স্বপ্ন এটাই। তার সঙ্গে যদি সাক্ষাৎ একটাও হয়ে যায় আমার তো জীবন সার্থক, বা এতদিন যা ওকে নিয়ে যে মনের মধ্যে স্বপ্ন ছিল পূরণ হয়ে যাবে, এবং গানটাকে নিয়ে অনেক এগিয়ে যাওয়ার অনেক ইচ্ছা। বিশেষ করে আমি যখন গান গাই তো পিছন থেকে যারা গান শোনে তো তারা মনে করে যে আসিফই গান গাচ্ছে। জনি বিভিন্ন মঞ্চে গান পরিবেশন করে ইতিমধ্যে পেয়েছেন ব্যাপক প্রশংসা। সঙ্গীত নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তিনি। একসময় বন্ধুদের নিয়ে একটি ব্যান্ডও গঠন করেছিলেন, যা তার সঙ্গীত চর্চাকে আরও বিস্তৃত করেছিল। তার মনের গভীর আকাঙ্ক্ষা একদিন প্রিয় শিল্পী আসিফ আকবরের সঙ্গে দেখা করা এবং তার কাছ থেকে অনুপ্রেরণা পাওয়া। গানের মাধ্যমেই সবাই তাকে চিনুক, এটাই তার প্রত্যাশা। তুমি কথা দিয়ে রাখোনি, তাই আমি জ্বলে পুড়ে হয়েছি ছাই। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান পাপ্পুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আরসিটিভি।